हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু। তো সার্টিফিকেট রিভেরিফিকেশন কিভাবে করবে, সব জায়গাতে একই নাকি আলাদা প্রসেস চলছে, ডকুমেন্টস কি কি লাগবে, ওবিসি এসটি এসসি এই সমস্ত কাস্ট ক্যাটাগরি কি কি ডকুমেন্টস লাগছে, কি কি তথ্য চাওয়া হচ্ছে, এ টু জেড এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে অবশ্যই কেউ কিন্তু ভুলো না। তো দেখো, বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য যে ডকুমেন্টস সেটা কিন্তু চাওয়া হচ্ছে। একটা তোমাদের দেখায়, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার দিনহাটা থেকে এটা দেওয়া হয়েছে BCW সেকশন থেকে। যেখানে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে কি না, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সিটিজেনশিপ প্রুফ, পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ, লোকাল রেসিডেন্ট প্রুফ, কাস্ট আইডেন্টি প্রুফ, সেলফ আইডেন্টি প্রুফ এবং এনি ডকুমেন্টস ডিম। তো যে কোনো ডকুমেন্টস এইগুলো যে চাওয়া হচ্ছে এটা একটা দেখাচ্ছি। তারপরে আবারও দেখাচ্ছি আরেক জায়গাতে রয়েছে যে এখানে যেটা বলা হচ্ছে যে শংসাপত্র ধারক যে কাস্ট সার্টিফিকেট তার লাগবে, তার আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স লাগবে। শংসাপত্র ধারকের বাবার এবং মায়ের ভোটার কার্ড লাগবে। 2011 সালের আগে বংশের কারো যদি কাস্ট সার্টিফিকেট এবং বংশতালিকা প্রমাণ করার জন্য বংশতালিকায় থাকা সকলের একটি করে পরিচয়পত্র, অথবা 1950 সালের আগের জাতি লেখা দলিল, যেটা ST SCদের জন্য, এবং OBCদের জন্য 1993 সালের আগের যে লেখা দলিল এবং প্লাস গ্রামবাসীর একটা ঘোষণাপত্র। তাছাড়া বাবা বা মায়ের যে কোনো একজনের ইনকাম সার্টিফিকেট উইথ অ্যাসেস ভিডিও ইনকাম যেটা বলা হয়, সেই ভিডিওর ইনকাম কিন্তু লাগবে OBCদের জন্য। এটা বলা হয়েছে শুধুমাত্র OBCদের জন্য। আরও এক জায়গাতে দেখায়, এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয় শংসাপত্র, তাছাড়া পিতার যে আধার কার্ড, ভোটার কার্ড, মাতার আধার কার্ড, ভোটার কার্ড, হালদাগ নাগাদ যেটা বলা হচ্ছে 2026 সালের সংশোধিত ভোটার তালিকার যে লিস্ট, যেখানে আবেদনকারী পিতা মাতার নাম যুক্ত থাকবে, পারিবারিক কাস্ট সার্টিফিকেট 2011 সালের পূর্বে ইস্যুয়া SC ST OBC সার্টিফিকেট, বংশ তালিকা লাগবে, OBC আবেদনকারীর জন্য বিশেষ নির্দেশের জন্য বিডিও অফিসের যে ইনকাম সেগুলো লাগবে। এই সমস্ত তথ্যগুলো চাইছি। তো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ভেরি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আবার একটা প্রমাণ এখানেও রয়েছে, NCL এর জন্য কী কী লাগবে এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছি। তো কী কী লাগবে মোট কথা সেটা তোমাদের সামনে আমি শেয়ার করবো একদম ডিটেলসভাবে, যেগুলো কিন্তু অবশ্যই দরকার। আর এই ডকুমেন্টসগুলো নিয়েই কিন্তু তোমরা তোমাদের বিডিও অফিসে যাও। তারপরে যদি কোনো লাগে অবশ্যই বলবো একবার তোমাদের নিজের বিডিও বা SDO অফিসে যোগাযোগ অবশ্যই করে নিও, তারপরে কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করো। তো দেখো, তোমরা জানো যে 2011 বা তারপরে যাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে, সেটা ST হোক, SC হোক, OBC হোক, এই সমস্ত কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেটা একদম দেখে নাও। প্রথমত 1 নম্বর হচ্ছে কি না, OBC কাস্ট সার্টিফিকেট যাদের রিভেরিফিকেশন করবে তাদের জন্য রিকোয়ার্ড যে ডকুমেন্টস। তো সার্টিফিকেট গ্রহণকারী যিনি বা যে রয়েছে তার যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পুরনো কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে আবেদনকারী বা যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার তো লাগছেই পুরনোটা, সাথে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, অ্যাডমিট মাধ্যমিকের এবং বংশপঞ্জিকা বা বংশতালিকা, যেটা সাথে সাথে বিডিওর ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটটা বিডিওর ইনকাম সার্টিফিকেট তখনই লাগবে যদি বাবা কিংবা মায়ের হয়ে করতেও পারো, নিজেদের করলেও কোনো অসুবিধা নেই যদি নিজে ইনকাম করে থাকো। এবার আসছে আবেদনকারীর বাবা মায়ের ডকুমেন্টস কী কী লাগবে। তো ঠিক একইভাবে আবেদনকারী যে থাকবে তার বাবা মায়ের ক্ষেত্রে পুরনো কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যদি থাকে, এবং জমির দলিল যেটা 1993 আগে থাকতে হবে কাদের, এই OBCদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে। সাথে সাথে বিডিওর ইনকাম সার্টিফিকেট বাবা কিংবা মায়ের অবশ্যই এটা দরকার। এটা হচ্ছে OBCদের ক্ষেত্রে মাস্ট এবং এসেনশিয়াল, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। এবার আসছে ST SCদের জন্য কি কি লাগবে রিভেরিফিকেশন করার জন্য। তো সার্টিফিকেট যে গ্রহণকারী রয়েছে তার যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার হচ্ছে পুরনো কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে পুরনো কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা। সাথে সাথে লাগছে কি, সাথে সাথে একইভাবে যে আধার কার্ড লাগবে, ঠিক আছে, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড,
এডমিট কার্ড, বংশপঞ্জিকা বা বংশতালিকা এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট ঠিক একইভাবে। শুধুমাত্র এখানে বাবা মায়ের ক্ষেত্রে কী বলছে না, পুরনো কাস্ট সার্টিফিকেট, এক্ষেত্রেও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে, এবং জমির দলিল যেটা পুরনো কত না 1950 সালের আগে, এটা হচ্ছে SC STদের জন্য, এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগছে। এবার তোমাদের নোট আকারে বলে রাখি যে এখানে উপরোক্ত যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সেগুলো SD অফিস বা ব্লক অফিস অনুযায়ী কিন্তু কিছু পরিবর্তন হতে পারে, সেটা তোমরা একবার জেনে নেবে। এছাড়াও আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো হচ্ছে কি না 2026 যে SR লিস্ট, সেই SR লিস্টে যে পেজে তোমার বাবা মায়ের নাম রয়েছে সেই পেজটা প্রিন্ট বা জেরক্স কপি বার করে নেবে, ওটা লাগবে। আর এই সমস্ত যে ডকুমেন্টসগুলো বলা হলো সেগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল, সাথে 1 কপি করে জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে নিজের বিডিও অফিসে, এবং যে আবেদনকারী হবে তাকে কিন্তু ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকতে হবে। এটা কিন্তু এই যে ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে তার সাথে সাথে এই তথ্যগুলো দরকার। তো অবশ্যই সকলে রিভেরিফিকেশন করে নাও, কারণ প্রত্যেক ব্লক, প্রত্যেক জেলাতে SD অফিসে কিন্তু এবার রিভেরিফিকেশন চলছে, কারণ 1.69 করোড় যে SC ST OBC কাস্ট সার্টিফিকেট সেগুলো ভেরিফিকেশন হচ্ছে। এবং তোমরা জানো অস্কার পোর্টাল যে মডিউল সেটা কিন্তু অলরেডি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে চালু করে দিয়েছে। তো সেক্ষেত্রে 3টি প্রসেসে হবে, একটা হচ্ছে জেনুইন যেটা সেটা, একটা হচ্ছে রিভেরিফিকেশন প্রসেসের মধ্যে রাখবে, আর একটা যদি ফ্যাক্ট থাকে তাহলে সেটাকে বাতিল করে দেবে। আর তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত পরশু, যেখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি প্রার্থী, যে ব্যক্তি ভুয়ো বা 2 নম্বরই কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই নিজ ব্লকে সেটা স্যারেন্ডার বা লিখিত ঘোষণাপত্র দিয়ে জানানো যে আমার এটা ভুলবশত হয়ে গেছে। কারণ তোমরা দেখেছো অনেক ভুয়ো সার্টিফিকেট, একজনের মধ্যে 2-3টা করে SC OBC একই সাথে কাস্ট সার্টিফিকেট থাকছে, এবং সেক্ষেত্রে ভেরিফিকেশন করার পর যদি ধরা পড়ে অনেক আইনি সংকটের মুখোমুখি হতে পারো। তো সকলে এগুলো করে রাখো, কারণ আগামী দিনে যে চাকরির পরীক্ষাগুলো আসছে সেখানে অনেক কিছু দরকার রয়েছে। NCL এর জন্য যেমন প্রয়োজন, ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত না নিজে রিভেরিফিকেশন করছো সার্টিফিকেট, যে সমস্যাটা পড়বে সেটা কিন্তু পরে আর সংশোধন করা মুশকিল হয়ে যাবে। তাই আগেভাগে এই কাজগুলো করে নাও, নিজেদের ডকুমেন্টস রেডি করো, সাজিয়ে নাও, এবং প্রথমত বলবো যে নিজের ব্লক বা SD অফিসে যোগাযোগ করো, কী কী ডকুমেন্টস আছে ঠিক একটা ফটো তুলে আনো বাড়িতে, তারপর ডকুমেন্টসগুলো সাজিয়ে ডকুমেন্টসগুলো রেডি করে তারপর অফিসে গিয়ে নিজে জমা করার চেষ্টা করো। এতে করে কী হবে, খুব দ্রুত কাজ চলছে, খুব দ্রুতভাবে আশা করছি রিভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। কারণ এত 1,69,00,000 রিভেরিফিকেশন করা মানে একটা যথেষ্ট সময় সাপেক্ষ, তাই সময় থাকতেই কাজগুলো কিন্তু সকলে করে নেওয়ার চেষ্টা করুন। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো। আশা করছি সকলে উপকৃত হয়েছে ভিডিওর মধ্যে দিয়ে। যদি কোনো কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কী কী ডকুমেন্টস লাগবে। আরও ডিটেলসভাবে যদি কারো জানার ইচ্ছা থাকে পরবর্তী কোনো আরও ভিডিও নিয়ে আসবো। তবে এই ডকুমেন্টসের বাইরে আশা করছি আর কিছু লাগবে না। তাই সকলে ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না, যাতে করে সকলে উপকৃত হয় এবং সকলে যাতে রিভেরিফিকেশন করতে পারে। আর NCL এর জন্য কী কী লাগবে এর আগে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ভিডিওর প্লেলিস্ট চ্যানেলের প্লেলিস্টে দেখতে পারো, অথবা ভিডিও শেয়ার যে রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে ফেসবুক পেজ থেকে ওই ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং খুব দ্রুত এই কাজগুলো করে নাও, কারণ অনেক দরকার রয়েছে। রিভেরিফিকেশন না করলে অনেক সমস্যার সম্মুখীন পরবর্তী ক্ষেত্রে তোমরা হতে পারবে। ঠিক আছে, সকলে সুস্থ থাকো, ধন্যবাদ, জয় হিন্দ।